2027 পুরনো পাঠ্য বই 2028 থেকে নতুন সিলেবাসের প্রস্তুতি শুরু রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক ও যুগোপযোগী করে তুলতে নতুন সিলেবাস প্রণয়নের কাজ শুরু করল রাজ্য সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে নবগঠিত সিলেবাস কমিটির প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে ভবিষ্যতের শিক্ষা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী, তথ্য প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, শিক্ষা সচিব বিনোদ কুমার, অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিলেবাস কমিটির সদস্যরা এবং বিশেষ আমন্ত্রিত হিসেবে তথাগত রায়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, সময় স্বল্পতার কারণে 2027 শিক্ষাবর্ষে বর্তমান পাঠ্য বই অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র পাঠ্য বইগুলির পর্যালোচনা করা হবে। তবে 2028 সাল থেকে নতুন কারিকুলাম ও সিলেবাস চালুর লক্ষ্যে সরকার এগোচ্ছে। তিনি জানান, নতুন কারিকুলামের খসড়া প্রকাশ করে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং শিক্ষাবিদদের মতামত নেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি নিপ 2020 এর আলোকে সেমিস্টার পদ্ধতি, পাশফেল ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় থাকবে। পাঠ্য বইয়ে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না বলেও স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। তার কথায়, বিজ্ঞান মনস্কতা, ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ এবং শিক্ষাবিদদের সুপারিশের ভিত্তিতেই নতুন পাঠ্যক্রম চূড়ান্ত করা হবে। পাশাপাশি ভাষা বা পাঠ্যবস্তুকে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্কে গুরুত্ব না দেওয়ারও বার্তা দেন তিনি। পরিমার্জন, এই যেমন ধরুন যে এর কাছে 3টা মার্বেল ছিল, বির কাছে 2টো মার্বেল, সি এর কাছে হলো 5টি মার্বেল, মোট কটি মার্বেল হলো? আমার মনে হলো এবিসি কেন শিখবে ছাত্ররা? আমি দিলাম কয়ের কাছে 2টি মার্বেল, ক্ষয়ের কাছে 3টি, আর গয়ের কাছে 5টি মার্বেল, মোট কটি হলো? এরকম পরিবর্তন হতে পারে? দেখুন, মূলত যেটা বিষয় হলো, আমি বিশেষজ্ঞ নই, এবং আমি যেহেতু বিশেষজ্ঞ নই সে কারণেই বিশেষজ্ঞরা কি ধরনের পরামর্শ দেবে সেটা আমি বলতে পারছি না। আমি শুধু এটুকু বলতে পারছি, আমার দপ্তর এবং আমাদের সরকার বিবেচনা করেছে যে সিলেবাস মানে আজকের ছাত্রের উপযোগী হতে হবে। সেই কারণে সিলেবাস আবহমান কাল ধরে রিভিউ করা হয় এবং নতুন সিলেবাসও তৈরি করা হয়। তো এখন একটা নতুন সময় এসেছে, আজকের দিনে টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে। তো সেই কারণে আজকের উপযোগী করে সিলেবাসকে তৈরি করার জন্য আমরা যেহেতু পারছি না, তার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তারা যে ধরনের পরামর্শ দেবেন সেই পরামর্শগুলো আমরা একবার বিবেচনা করতে পারি যে হ্যাঁ, এই পরামর্শগুলো আমরা নিতে পারি। আর তার মধ্যে যদি আমাদের যে কমিটি থাকবে তারা যদি বিবেচনা করে যে না, এই পরামর্শটা এখনই আমরা নিতে পারছি না, আমাদের সেই সক্ষমতা নাই, সেটা হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু কি পরামর্শ দিবে তারা, সেটা তারা ভালো বলতে পারবে। রাষ্ট্রপতি যে ব্যাপারটা প্রাধান্য পাবে এটা আপনারা বরাবর বলছেন, তো সেক্ষেত্রে কি কোনো নোট দেওয়া হয়েছে সিলেবাস কমিটিকে, যে বা কোনো ফিলোসফি শেয়ার করা হয়েছে? যে কোনো ধরনের ফিলোসফি শেয়ার করা হয়নি, কোনো ধরনের নোট তাদের দেওয়া হয়নি। একটি বিষয় তাদের শুধু ক্লিয়ার করা হয়েছে, আমরা সেটাও মৌখিকভাবে, যে ভয়মুক্ত পরিবেশে তোষণমুক্ত আমাদের একটি সমাজ গড়তে হবে। তার জন্য যে ধরনের পাঠ্যক্রম প্রয়োজন এবং আজকের দিনে বিজ্ঞানকে সামনে রেখে সেই ধরনের পাঠ্যক্রম আমাদের রচনা করতে হবে। সরকারের প্রায়োরিটি, কারণ মুখ্যমন্ত্রী আগেও বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সিলেবাসে আসবে, বা সিঙ্গুরের সিলেবাস নিয়েও আপনারা সেটাকে বাদ দেওয়ার জন্য তৎপরতা দেখিয়েছেন, বা মুঘল সাম্রাজ্য নিয়েও আপনারা বিভিন্ন রাজনৈতিক এর থেকে বলেছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আপনাদের সরকারের এই সিলেবাস শুরু হওয়ার আগে বা পরিবর্তন শুরু হওয়ার আগে আপনাদের প্রায়োরিটি? দেখুন, রাজনৈতিক বক্তব্য রাজনীতির জায়গায়, আমাদের এটা সিলেবাস কমিটি প্রণয়ন হচ্ছে এবং সেখানে আমরা বিশিষ্ট যারা শিক্ষাবিদ আছে তাদেরকে আমরা রেখেছি। আবারও আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলতে চাই, সেই কমিটি যদি বিবেচনা করে যে না, সাম্প্রতিক অতীতের ঘটনা সেটাকে ইতিহাস বলে বেচারাম মান্নার কাহিনী যদি রাখবার প্রয়োজন তারা বিবেচনা করে, আমরা আমাদের হাতে যখন আসবে তখনই আমরা সিদ্ধান্ত নেব। আজকের দিনে আগের সরকারের
মাননীয়ার মতো আমি কোনো সিদ্ধান্ত আপনাদের সামনে মানে দিতে চাই না যে এটা বাদ দিবেন আর এটা আপনারা রাখবেন, এটা ঢুকাবেন। এটার কোনোটাই আমরা বলছি না। আমরা সিলেবাস কমিটির উপরে যিনি দায়িত্বে আছেন ডক্টর দেবাশিস চ্যাটার্জি, তার উপরে পূর্ণ আস্থাশীল। তিনি একদম সঠিকভাবেই তারা আমাদের পরামর্শ দেবেন, এটা আমি বিশ্বাস করি, আমরা প্রত্যেকে বিশ্বাস করি। তো সেই কারণে তাদের উপরে আমরা কিছুই চাপাচ্ছি না। তারা যদি বিবেচনা করেন সিঙ্গুর পড়তে হবে ছাত্রদের আজকের দিনের উপযোগী, পড়বে। তাদের যদি বিবেচনা করে যে না এটা রাখা উচিত নয়, তারা রাখবে না। তারা সুপারিশটা করুক, সিদ্ধান্ত পরে আমরা নেব, এবং আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক কোনো পরামর্শ পেয়েছেন প্রাথমিক পর্যায়ে? আজকে তো শিক্ষানুরাগীরা, আপনারা শিক্ষাপ্রতি আমাদের পরামর্শ যেটা আছে সে পরামর্শ আমাকে কেউ দেবে না, আর সে পরামর্শ আমার নিয়েও কোনো লাভ নেই, কারণ আমি ওখানে কোনো কিছু নোট দেব না। সেই পরামর্শ যাদের নেবার কথা তারা পরামর্শ নিচ্ছেন এবং বিস্তর আলোচনা তারা করছেন। এ নিয়ে তারা বিস্তর আলোচনা চর্চা, প্রত্যেকটি বই প্রত্যেকের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ যে যে বিষয়টা করবে তারা সেই বইগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছে। তারা সেগুলো বারবার পড়ছে, কোন জায়গায় তাদের কি মনে হচ্ছে, কোনটা উপযোগী কোনটা উপযোগী নয়, তারা ঠিকঠাক করছেন। এগুলো আমাদের হাতে এখনো কিছু পৌঁছায়নি। আমরা আমাদের কাছে যখন তারা সাবমিট করবে তখনই আমরা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।